দক্ষিণ দমদম পুরসভার 21 বাইরের লোক নিয়ে এসছে, আমরা কি করবো? আমরা বাইরের লোক নিয়ে পাড়ার প্রোগ্রাম, পাড়ার লোক করছি, আমরা বাইরের লোক দেখাও 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 কি এই যে কান কান বন্ধ। আমি বলছি ব্যাপারটা হয়েছে, প্রথমে বাবাকে ধরে মেরেছে, ঠিক আছে? বাবাকে মারার পর থেকে আমি বাবাকে ছাড়াতে গেছি বলে আমাকে ওখানে ধরে ফেলে মার মেরেছে মুন্নি বুয়া, ঠিক আছে? এরা স্বামী স্ত্রী দুজনে ফেলে আমাকে মেরেছে। তার মধ্যে মেরেছে ভালো নামটা সাতটার লোকেরা, এটা সত্যব্রত সাতটার লোকেরা। সত্যব্রত সারা ওখানে দাঁড়িয়েছিল, তার চেলা চামুন্ডা ওখানে দাঁড়িয়েছিল, উল্টে আমাকে লাথি মেরেছে, উল্টে আমাকে ওখানে ফেলে ব্যানার ধরেছি, আমাকে মার ধরেছে, দাঁত দুটো লড়ে গেছে। বাবাকে ধরতে গেছি বললাম বাবাকে ধরে মেরেছে, এই দেখেন কেটে গেছে, দাঁত নড়ে গেছে। ফার্স্টে বলেছি পাড়ার ছেলে মেয়ে তোরা কেন এই ঝামেলাটা করছিস? আচ্ছা, আপনারা এই ক্ষুদিরামের উৎসবটা আপনারা পাড়ার লোকই করবেন, তাই তো? আমার পক্ষে কথা বলতে পারছি না, পাড়ার লোক এবার বলার পাড়ার লোক করবে। 70 বছর ধরে পাড়ার লোকরা করে আসছে এই প্রোগ্রাম, গত 2 বছর
নাম করে এখানে মৎসব চলেছে। 70 ইয়ার্স এটা পাড়ার লোকেরা করেছে। আমরা কাউন্সিলরকে পছন্দ করি না। জগৎপুরের লোক আসছে, জগৎপুরের লোক, এই দেখুন বেলগিয়ার লোক, জগৎপুরের লোক আর আচ্ছা তারপরে কি ফেলে মেরেছে? হ্যাঁ ফেলে মেরেছে আপনার লোকে? হ্যাঁ আমাকে ফেলে ওখানে মেরেছে ওই জায়গাটার সামনে। হ্যাঁ বাচ্চা লোক আমাকে দেখুন, আমরা এখানে কানে শুনতে পাচ্ছি না, ঠিক আছে? আমাকে আমাদের এখানে 3 তারিখে ডিসেম্বর মাসের 3 তারিখে ফাংশন হওয়ার কথা ছিল, ঠিক আছে? তার জন্য আমরা বাবুদারা আমরা এখানে সব দাঁড়িয়েছিলাম, সত্যব্রত সাতটার লোক আর সত্যব্রত সাতটার লোকেরা মিলে এখানে 100-150 লোক, এখানে 100 মানুষ দাঁড়িয়েছিল। উল্টে আমরা এই জায়গায় প্রশিক্ষণটাতে দাঁড়িয়েছিলাম বলে কিছু মহিলা কিছু পুরুষ এসে আমাদের ব্যানারটাকে আমাদের ভেঙে দিয়েছে। দ্বিতীয় কথা, আমার বাবাকে ধরে মেরেছে বলে আমি তার প্রতিবাদ করেছি বলে আমাকে এইভাবে ধরে মেরেছে আর এই ব্যানারে ফেলে আমাকে মেরেছে, ঠিক আছে? আমি আর বিহিত চাই, আমি সত্যব্রত সাতটার বিহিত চাই। আমার যে মেরেছে আমাকে এখানকার কমিশনার, উনি বাইরের লোক, উনি ওখানে দাঁড়িয়েছিলেন, উনি দাঁড়িয়ে থেকে সবাইকে লোকদেরকে ভিড়িয়ে দিয়েছে আমাদেরকে মারার জন্য। আর মুন্নি বুয়া এরা দুজন আমাদেরকে প্রোগ্রাম করতে দেবে, এখানে সত্যব্রত সাতটার লোক করবে, কিন্তু আমরা করতে দেব না। আমি চাই বাবু দে করবে, আমরা চাই বাবু দেই করবে, আমরা যেরকম মার খেয়েছি বাবু দেই করবে। আমি বিহিত চেয়েছি, যখন আমরা থানা অভিযোগ করেছি, সবকিছু আমাদেরকে করে দিয়েছে। আমাদের আমার মাথায় লেগেছে, আমার কানে লেগেছে, আমি বমি করেছি, আমার বাবাকেও মেরে দাঁত ভেঙে দিয়েছে, উল্টে ওনাকেও পর্যন্ত খুব মার মেরেছে। উচ্চতর নেতৃত্বকে জানাবেন? অবশ্যই আমি মেডিকেল করা হয়েছে। হ্যাঁ মেডিকেল করা হয়েছে। আমার নাম প্রিয়াঙ্কা, আর আমার বাবার নাম হচ্ছে অনিল। আপনার গায়ে যে অভিযোগ করছে যে আপনার হাত দেওয়া হয়েছে, কারা হাত দিয়েছে? কারা হাত দিয়েছে গায়ে? লোকাল বাইরের থেকে বহিরাগত কিছু ছেলে, যেখানে আমাদের ওয়ার্ডেই আমি চিনি না। হ্যাঁ, আমি কিছুই করি না, এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে হঠাৎ মোবাইলটাকে বার করেছিলাম। ওরা বলছে আমি নাকি ফটো তুলেছি। ঠিক আছে, আমি যদিও ফটো তুলে থাকি, কি মানে ওরা বলছে তুমি কেন ফটো তুললো, এই জন্য আমাকে মানে যেরকম খুশি হচ্ছে মারছে। ছেলেদেরা না যে অভিযোগ করছেন আপনারা? হ্যাঁ, এরা কারা? এরা ওয়ার্ডেরই ছেলে না। কজন মিলে আপনাকে হাত তোলা হয়েছে? আমি তো খেয়াল করতে পারিনি, আমাকে যে একের অধিক 4-5 জন আপনাকে আঘাত করা হয়েছে পেছন দিকে? পেছন দিক। আপনার নাম? আমার নাম দীপঙ্কর। লোক ছিল পাড়ার লোক 4টে, বল। কোঅর্ডিনেটরে 4টে পাড়ার লোক ছিল আর বাদ বাকি বাইরের লোক। তোমরা তো সব পাড়ার ছেলে? কি বক্তব্য কিছু বলতে চাও? বক্তব্য এরকম ফালতু কোঅর্ডিনেটর আর দরকার নেই আমাদের। কোঅর্ডিনেটরের নাম? সত্যব্রত সাতটা। 14 নম্বর থেকে কত নম্বর ওয়ার্ড? 21 নম্বর ওয়ার্ড। আমি তো জানি না, আমি তো এইমাত্র ছেলেকে ফোন করে বলছি যে তোর এত দেরি হচ্ছে কেন, কাজের থেকে আসতে 9:30 বেজে গেছে, আয় তাড়াতাড়ি। তখন আমাকে ছেলে বলছে যে মা কি হয়েছে জানো না কিছু? আমি না কিচ্ছু জানি না। বলে দিদিকে তো মেরেছে। আমি কারা মেরেছে? বলে মুন্নি ওরা মেরেছে। আমি কি কারণে গায়ে হাত দিল? ও কি করেছে? আজ বাবু ডেকেছে বলে ওরা এসেছি, নাহলে তো আসতো না, আমি এই 29 বছর বয়স। হ্যাঁ, গায়ে হাত দিয়েছে ওই পাড়ার মেয়ে ছেলেরা সব গায়ে হাত দিয়েছে, বেপাড়ার ছেলেরা সবাই গায়ে হাত দিয়েছে, সবাই বলে মেরেছে। ক্ষুদিরাম কলোনি। হ্যাঁ, আমি তো ঘরে ছিলাম, আমি তো জানি না কিছু। এখানে আজকে ক্লাবে মিটিং হওয়ার কথা ছিল, আমাকেও ডেকেছিল। আমি বলছি না, আমি যাবো না, তুই যা, আমি পরে আসছি। কেন আমি পরে আসছি করে আর আমি আর আসিনি। আমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো? আমি কি বলবো? আমি তো কিছু তো জানি না যে কি কারণে মারলো, কি বিধ্বংস। ও থানায় বলে গেছে। আমি তো দেখিনি। আমি তো এখন তো ছেলেকে ফোন করে বলছি যে তোর এত দেরি হচ্ছে কেন, কাজের থেকে আসতে? চোখে লেগেছে বলে। হ্যাঁ, এই আমার নাম লক্ষ্মী দাস, মেয়ের নাম প্রিয়াঙ্কা দাস। মানে সন্ধ্যের থেকেই ওরা তো এখানে ছিল, মানে মিটিং ওদের এখানে ছিল। আর অ্যাকচুয়াল হচ্ছে আমাদের ক্ষুদিরামে এটা 70 বছরের পুরনো আমাদের অনুষ্ঠান, পাড়ার লোকরাই করে থাকে এটা আর করেও, কিন্তু এটা পার্টির ব্যানারে এটা
ওনারা এই যে মারামারি করে টানিয়ে দিয়ে গেল, এটা পাড়ার লোকরা মানতে চাইছে না যে আমাদের এখানে প্রোগ্রাম, এটা পাড়ার লোকরা ক্ষুদিরামের, হ্যাঁ আনালো ওই সত্যব্রত সাঁতরা, আমাদের যে আগের কাউন্সিলর, সে এই সমস্ত মার ধর করে রীতিমতন মেয়ে ছেলেদের গায়ে হাত, আমার হাজবেন্ডের গায়ে মানে হাত, সবাইকে মানে মার ধর করে বাইরের থেকে ছেলে পেলে সব নিয়ে এসে এই সমস্ত কাণ্ড। প্রণব দে সবাইকে মানে সবারকে, হ্যাঁ পাড়ার লোক সবাই আমরা একমত যে পাড়ার এটা 70 বছরের পুরনো ফাংশন, আমাদের এটা পাড়ার লোকরাই করে থাকে ক্ষুদিরামের ফাংশন। না না না, আমাদের এটা ক্ষুদিরামের ফাংশন 3রা ডিসেম্বর, এটা আমাদের ক্ষুদিরামের, এটা সেদিন মানে এটা জন্ম ইসে, যার জন্য আমাদের এখানে ফাংশনটা হয়ে থাকে। এবার পাড়ার লোকরাও চায় যে পাড়ার লোকদেরকে নিয়ে এই ফাংশনটা হোক, কিন্তু সেখানে আমাদের কাউন্সিলর সবসময় বাইরের লোক নিয়ে এসে এখানে সব অরাজকতার সৃষ্টি করে, বাইরের ছেলেপেলেদের দিয়ে পাড়ার লোককে মার খাওয়াবে, এটা তো আমাদের পাড়ার লোকরা মানতে চাচ্ছে না। তাহলে এটা কি করে কি সমাধান হবে বলুন? এটা সেই জন্যই। আর প্রতি বছর এই সমস্ত গন্ডগোল ওই একটা কাউন্সিলর, একটা অসভ্য একটা কাউন্সিলর এইরকম সবসময় করে। আমার নাম পাপিয়া বোস। বাবলি দাসের